আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আমি একটা ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর লবণ মেখে রেখেছিলাম। এখন মাছটা সরিষার তেল দিয়ে ভেজে নেব। এদিকে রাইস কুকারে আমি পোলাও বসাইছি। পোলাওয়ের মধ্যে 2 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিছি। এখন মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে ভাজতেছি। এখন এই মাছের ভাজার মধ্যেই মাছের তেলের মধ্যে আমি 2 চামচ বড় 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই মাছের তেলেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যতক্ষণ পর্যন্ত ঘ্রাণ বের না হবে ততক্ষণ পরিমাণ পেঁয়াজটা ভাজতে হবে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি 2 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দুধটা ভালো করে কষিয়ে নেব। দুধটা কষিয়ে নেব। দুধটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে। এখন আমি পোলাওটা সরিয়ে নিয়েছি। কিছু পরিমাণ পোলাও সরিয়ে নিয়ে তার ভিতরে মাছটা সুন্দর করে সাজিয়ে দেব। একটা একটা করে সাজিয়ে নেব। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। তারপরে আমি মশলাগুলো সুন্দর করে উপর দিয়ে দেব। তেলটাও দিয়ে দেব। তেল মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি সাইডে যে পোলাওগুলো সরিয়ে রাখছিলাম ওই পোলাওগুলো দিয়ে মাছটা ঢেকে দেব। মাছটা ঢেকে আমি 10 মিনিট পরিমাণ দমে রেখেছিলাম। এখন উঠিয়ে পরিবেশনের পালা। পরিবেশন করে এখন খাবারের পালা। এটাকে ইলিশ পোলাও হবে। এভাবেই ইলিশ পোলাও রান্না করা হয়।